লক্ষ্য আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতা ধরে রাখা। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন ধুলিয়ান পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে সুভাষ গুপ্তার নেতৃত্বে কর্মী সভা অনুষ্ঠিত হল রবিবার। আগামী 22শে ডিসেম্বর কাঁকুড়িয়ার জনসভাকে সামনে রেখে প্রস্তুতি ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। তিনি বলেন, বর্তমান বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় নাজেহাল অবস্থায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বর্তমানে বিরোধীরা ভোটের সময় সাধারণ মানুষকে ভুল বোঝায়। জনমতকে পক্ষে রাখতে শাসক দলের হাতিয়ার হতে চলেছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। বিশেষত রাজ্যের জনমুখী বিভিন্ন প্রকল্পগুলিকে মানুষের সামনে তুলে ধরেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এদিন কর্মী সভা থেকে তৃণমূল নেতা বলেন, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথীর মতো বিভিন্ন প্রকল্পগুলিকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছেন। বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে ধুলিয়ান পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কর্মী সভায় এলাকার কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, যুবনেতা সুভাষ গুপ্তা, শামসুদ্দিন শেখ ওরফে পানু, তুষারকান্তি সেন, ছাত্রনেতা সোহেল আহমেদ সহ ওয়ার্ডের বুথ স্তরের কর্মীরা। আজ থেকেই আমরা বিধানসভার প্রস্তুতি নিতে শুরু করলাম এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে পাথেয় করে, আমাদের মাননীয় বিধায়ক আমিরুল ইসলামের উন্নয়নকে পাথেয় করে, আমাদের পৌরপিতা ইনজামুল ইসলাম যেভাবে পৌরসভায় উন্নয়ন করেছেন, সকল উন্নয়নকে পাথেয় করে আমরা আগামী দিনে বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা উন্নয়নকে সামনে রেখে আজ থেকে আমাদের ওয়ার্ডে ঝাঁপিয়ে পড়লাম। দেখুন, গত বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেস এখানে আমার ওয়ার্ডে প্রায় 17 ভোটের লিড দিয়েছিল। এখানে সম্ভবত বিজেপি ছিল দ্বিতীয়, কংগ্রেস ছিল তৃতীয়। তখন আমি কাউন্সিলর ছিলাম না, আমি দায়িত্ব নিয়ে সেই সময় নির্বাচনটা করেছিলাম। আমরা যেটা মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলি রয়েছে, সেই প্রকল্পগুলিকে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি। আর আমরা আশাবাদী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, কারণ গত লোকসভা নির্বাচনে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে রায় দিয়েছে। আগামী দিনে আমরা যেভাবে গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় একক সংখ্যাগরিষ্ঠ তৈরি করেছিল, তার থেকে বেশি আসন নিয়ে আমরা পশ্চিমবঙ্গে আবার আসব। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন এবং পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়ন পাবেন। আমি ধুলিয়ানের মানুষের কাছে দাবি করব, শামশেরগঞ্জের মানুষের কাছে দাবি করব যে আমরা একটা সুন্দর বিধায়ক পেয়েছি, যিনি সর্বদা মানুষের পাশে থাকেন, যিনি সর্বদা মানুষের কাজ করেন, যিনি আজকে আমাদের অনুপনগর হসপিটাল থেকে নিয়ে শুরু করে পঞ্চায়েতের বিভিন্ন রাস্তাঘাট লাইট থেকে নিয়ে শুরু করে, এলইডি লাইট থেকে নিয়ে শুরু করে, হাইমাস্ট লাইট থেকে নিয়ে শুরু করে আজকে ধুলিয়ান শহরে আমাদের পৌরপিতা যেভাবে পৌরসভার উন্নয়ন করছে, আমি শুধু এটুকুই মানুষের কাছে আবেদন করব যে আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, আমাদের শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের পাশে থাকুন, পাশাপাশি আমাদের ধুলিয়ান পৌরসভার পৌরপিতা ইনজামুল ইসলামের পাশে থাকুন। কারণ উন্নয়ন আমরাই করতে পারি, বাকি সব বাতেলাবাজি তারা কিন্তু মানুষের সঙ্গে থাকে না এবং আগামী দিনেও থাকবে না।